ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পার্টগুলো ভালোভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, টুডেস লেসন গুড গভর্নেন্স, সুশাসন। তো এই গুড গভর্নেন্স বা সুশাসন বিষয়টি বর্তমান বিশ্ব, আমাদের দেশ, রাষ্ট্র এবং সমাজে খুবই আলোচিত একটি বিষয়। তো আমরা সচরাচর বিভিন্ন সময় সুশাসনের কথা শুনি এবং সুশাসনের কথা বলি, যে সরকারের বিভিন্ন সুশাসন বিষয়ে, বিভিন্ন প্রশাসনিক বিষয়ে, স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়ে কথা বলি, কিন্তু সুশাসন বিষয়টা কি আমরা পুরোপুরি হয়তো জানি না। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনি সুশাসন বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাবেন। তো চলুন শুরু করা যাক। সাধারণভাবে বলা যায় যে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। সুশাসন হচ্ছে অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দায়িত্বশীল ও ন্যায়সঙ্গত ব্যবস্থা যা আইনের শাসনকে নিশ্চিত করে। সুশাসনকে সরকারের উচ্চতর দক্ষতা হিসেবে বিবেচনা করা হয়। সুশাসন হচ্ছে সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতার বিষয়, এবং যদি সরকার এই কাজটি করে তাহলে এটা সরকারের একটা সরকার দক্ষভাবে দেশ পরিচালনা করছে সেটাকে বোঝানো হয় বা সেই হিসাবে বিবেচনা করা হয়। এটাই আর কি বোঝানো হয়েছে এখানে। আরও বলা যায় যে রাষ্ট্র পরিচালনায় শাসন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রের সকল নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীগণ শাসন কার্য পরিচালনায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রের সকল কাজকর্ম যখন সুষ্ঠু, সুন্দর, নিয়ম শৃঙ্খলা মাফিক পরিচালিত হয় এবং গৃহীত নীতিমালা, কর্মকাণ্ড, পরিকল্পনা প্রণয়ন, আয় ব্যয়, নিয়োগ বদলি, বিচার ব্যবস্থা সহ সকল জনগুরুত্বপূর্ণ বিষয় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অভিহিত প্রবেশাধিকার ও অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করে, তখন তাকে সুশাসন বলে। এখানে চমৎকারভাবে সুশাসনকে বোঝানো হয়েছে যে রাষ্ট্রের প্রত্যেকটি কাজকর্মে, প্রত্যেকটি কর্মকাণ্ডে যদি স্বচ্ছতা, জবাবদিহিতা থাকে এবং জনগণের অংশগ্রহণ ও প্রবেশাধিকার থাকে তাহলে সেটা সুশাসন বলা হয়। তো পরিশেষে বলা যায় যে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাকে সুশাসন বলে। এটা সংক্ষেপে এক কথায় আমরা বলতে পারি এটাই হচ্ছে সুশাসন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে এমন ভিডিও আসলে আপনি সহজেই পেয়ে যান। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।